দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কি বলছে দেখো। গৃহ কি? গৃহ হলো গৃহ হলো গৃহ হলো মানুষের মানুষের নিরাপদ বসবাস নিরাপদে এবং বসবাস বিশ্রাম করার স্থান। এবং বিশ্রাম করার স্থান। দেখো, কোন পরিবেশে মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে? কোন পরিবেশে মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে? পরিবেশের সদস্যদের সব রকম বিকাশের জন্য সুন্দর একটি গৃহ পরিবেশ দরকার। গৃহ পরিবেশ দরকার। দরকার। আমরা সবাই শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই পরিবেশেই বসবাস করি। তাই ব্যক্তি জীবনে গৃহ পরিবেশের প্রভাব অনেক। এখানে এখান থেকেই আমাদের বিভিন্ন অভ্যাস, রুচিবোধ, দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে ওঠে। ঠিক আছে। রায়ানের মধ্যে কোন অভ্যাসের প্রভাব রয়েছে ব্যাখ্যা করো। দেখো, রায়ানের মধ্যে নিজের জিনিসপত্র সঠিকভাবে রাখার অভ্যাসের অভাব রয়েছে। বাড়ির অভ্যন্তরে নিজের সকল জিনিস এবং প্রসাধনী গুছিয়ে রাখতে হয়। গৃহকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য অবশ্যই পরিবারের সদস্যদের নিজেদের জিনিস গুছিয়ে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। উদ্দীপকে রায়ান যে কোনো কাজ করার পর নিজের জিনিসপত্র যত্রতত্র ফেলে রাখে। এর ফলে প্রায় বাসার বিভিন্ন জিনিসপত্র বাড়ির অভ্যন্তরে নিজের সকল জিনিস এবং প্রসাধনী গুছিয়ে রাখতে হয়। গৃহকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য অবশ্যই পরিবারের সদস্যদের নিজেদের জিনিস গুছিয়ে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। অবশ্যই পরিবারের সদস্যদের নিজেদের জিনিস গুছিয়ে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। উদ্দীপকে রায়ান যে কোনো কাজ করার পর নিজের জিনিসের জিনিসপত্র যত্রতত্র ফেলে রাখে। এর ফলে প্রায় বাসার বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়। সুতরাং দেখা যাচ্ছে রায়ানের মধ্যে নিজের জিনিসপত্র সঠিকভাবে রাখার অভ্যাসের অভাব রয়েছে। প্রশ্নটা হয়েছে যে রায়ানের মধ্যে কোন অভ্যাসের অভাব রয়েছে, সেইটাই হচ্ছে উত্তরটা। এইটা রূপা কি গাছের সঠিক পরিচর্যা করতে পেরেছিল? মতামতের উপস্থাপন করো। না, রূপা গাছের সঠিক পরিচর্যা করতে পারেনি। উদ্দীপকে রূপা নিয়মিত 2 বেলা গাছে পানি দিয়েছে, যা ভালো অভ্যাস। তবে টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে গাছের গোড়া পচে গেছে। তাই সে পুরোপুরি সঠিক পরিচর্যা করতে পারেনি। আমার মতে গাছের সুস্থতার জন্য শুধু পানি দেওয়া নয়, টব বা সঠিক নিষ্কাশন এবং পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করা জরুরি। তাহলে দেখো, এই জায়গায় তোমার যে রিডিংটা কী লেখছে সেইটা আগে দেখো। আগে রিডিংটা যদি ভালো করে পড়তে পারো তাইলে এই উত্তর দিতে সহজ হবে। যে কোনো কাজ করার পর নিজের জিনিসপত্র যত্রতত্র ফেলে রাখে। এর ফলে প্রায় বাসার বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়। রায়ানের বোন রূপা বাসার বারান্দায় টবে বিভিন্ন ফুলের গাছ লাগায়। প্রতিদিন 2 বেলা গাছে পানি দেয়, কিন্তু টবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় 1 সপ্তাহ পর রূপা দেখলো যে প্রতিটি ফুল গাছের গোড়া পচে গিয়েছে। এই লেখাটা দিয়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে।
আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের আরও ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।